সম্মানিত ভাইয়েরা, এরপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে হালাল উপায়ে উপার্জন করবে যারা জীবনে বরকত পাবে তারা। হালাল উপার্জন ইনকাম, আজকে আমাদের অনেকেই আছে হালাল এবং হারামের বিশ্লেষণ নেই, যেদিকে পায় সেদিক থেকে ইনকাম করে। অবৈধ কত ধরনের ব্যবসা বাণিজ্য আছে যেখানে অনেক লাভবান, তারা বলে আমাদের উপার্জন করলেই হলো। সম্মানিত ভাই, আপনি বরকত পেতে চান, আপনার হারাম উপার্জন আপনি বাদ দিতে হবে। হারাম যদি বাদ না দেন আপনি বরকত পাবেন না। ইন্না হাদাল মালা হুলওয়া, দুনিয়াবি সম্পদগুলো হচ্ছে অত্যন্ত মিষ্টি। এই দুনিয়াবি সম্পদগুলো গ্রহণ করতে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি হয়, অনেক তৃপ্তি হয়। মান আহাযাহু বিহাক্কি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনা। আর যে ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করবে, বেচে 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 উপার্জন করবে, তার হচ্ছে ফানি'মা মাউনাতুন হুয়া, সে তার উপার্জনের মধ্যে বরকত পাবে, উপার্জনের মধ্যে মজা পাবে, উপার্জনে কল্যাণ পাবে। আর ওয়ামান আহাযাহু বিগাইরি হাক্কিহি কানাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, আর হারাম পন্থায় যে উপার্জন করবে তার অবস্থা কিরকম জানেন নাকি? কানাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, খেতে থাকবে খেতে থাকবে খেতে থাকবে, তার পেট কখনো ভরবে না। সম্মানিত ভাইরা, আপনি যদি হালাল উপার্জন করেন অল্পতেই সন্তুষ্ট থাকবেন, হারামে যদি উপার্জন করেন সন্তুষ্ট থাকতে পারবে না। দেখেন না কত মানুষ, অনেক রিকশাওয়ালা পরিশ্রমী দেখেছি, সকালবেলা ফজরের নামাজের পরে বের হয়, সন্ধ্যা হতে হতে বাসায় ভিতরে ঢুকে যায়। আমার একটি ড্রাইভারের কথা বলি, আমার ফাউন্ডেশনে যেটা কাজ করে, তাকে ফজরের সময় ঘুম থেকে উঠতে দেখি, ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেয়, তার গাড়ি চালা শুরু করে দেয়। আসরের পর পর মাগরিব হতে হতে সে আর বের হয় না। বলে যে কি হয়েছে? বলে যে আমার ইনকাম শেষ, আর ইনকাম করার দরকার নেই, অল্পতে তুষ্ট আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে ছাগল জবাই করে আমাকে দাওয়াত দিল, হুজুর আসেন আমার বাসায়। আমি বললাম তুমি রিক্সা চালাও, কিভাবে করে তুমি উপার্জন করেছো এত টাকা? বলছে হুজুর আমার ইনকামের মধ্যে এত বরকত আমি পেয়েছি, আমি আজকের ছেলের আকিকে দিচ্ছি ছাগল জবাই করে। সুবহানাল্লাহ, কি বরকত দেখেন। অথচ অনেক বড় লোক দেখবেন তার মধ্যে বরকত নাই, কারণ সে তো হারাম পন্থায় উপার্জন করছে। হারামের মধ্যে বরকত নাই, সেটা কি জানেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করবে, এরপরেও বলবে আমার শেষ হচ্ছে না, আরো লাগবে আরো লাগবে। গাড়ি একটা হলে আরেকটা, বাড়ি একটা হলে আরেকটা, সম্পদ একটু কিনলে আরেকটা, বলবে অভাব 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 অভাব। আল্লাহ রাসূল বলছেন কানাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে শুধু খেতে থাকবে খেতে থাকবে, তার পেটটা ভরবে না। এ হলো হারাম উপার্জনের বরকত। আর যে ব্যক্তি হালাল উপার্জন করবে, অটোমেটিক তার মনে একটা তৃপ্তি চলে আসবে, আমার আর লাগবে না, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ।